তো বন্ধুরা এটা হচ্ছে সেই গাছ আপনি হয়তো কখনো দেখেননি বা দেখার চেষ্টা করেছেন তবুও দেখতে পাননি। তো বন্ধুরা এই যে গাছ সেই গাছ থেকে মানে সেই গাছটার ফল এত দামি একটা মশলা তৈরি হয়। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো অনেকেই কফি পছন্দ করো আর কফি সবারই ফেভারিট। তো বন্ধুরা এই কফি গাছ কেমন হয় এবং কিভাবে ধরে, তো চলো তোমাদেরকে আজকে সব কিছু আমি দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে সেই কফি গাছ। তো কফি গাছ তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কেমন হয় দেখায় তোমাদেরকে। যে এই যে খুব একটা বড় হয় না, আর নিচে দেখতে পাচ্ছ যে পুরো মানে একটা বাগান এখানে। তো এদিক থেকে এই যে দেখতে পাচ্ছ গোড়াটা, আর এইটার গদিটাও এরকম হয় না, মানে গদিটা যে বড় সেরকম না, এই যে ছোটোখাটো। এই যে এখান থেকে আবার বার হয়েছে, এটা হবে। তো এটাকে ধরো সময় ক্ষেত্রে মানে কাটতে হয়। দেখতে পাচ্ছ যে এখানে একটা ডাল কেটে দেওয়া আছে। তো এইভাবে সময় ক্ষেত্রে কেটে দেয় যাতে এই মানে নিচে থেকে এই ছোটো মানে যেটা তোমার হচ্ছে যে এই শাখা প্রশাখাগুলো বার হয়ে আরও ভালো ফল আসে। তো এখন যে ফুলটা ছিল ধরো সেই ফুলটা হচ্ছে যে ঝরে গেছে। তো এখন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এসব জায়গা থেকে বীজগুলো তৈরি হবে। এখন ফুলটা ঝরে গেছে, কেমন ফুল হয় তোমাদেরকে একটু দেখাই চলো। এখানে কিছু ফুল এখনও ধরে আছে। তো এই যে দেখতে পাচ্ছ গাছ। তো এইখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু এখনও ফুল আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, তো এই যে বিশেষ করে ফুল নিয়ে এই যে এরকম হচ্ছে যে কফি গাছের ফুলটা হয়। আর একটু বাগানটা তোমাদেরকে আমি ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ যে এই যে পুরো নিচে আমি এখন আছি। তো এইটা হচ্ছে কফি গাছের বাগান, আর এর মাঝে হচ্ছে যে তোমার বড় বড় গাছ দেখতে পাবে। কারণ হচ্ছে যে এই কফি গাছের জন্য টেম্পারেচার খুব একটা হাই টেম্পারেচার হলে এ মানে খুব একটা ভালো হয় না। তো এখানে টেম্পারেচারটা খুব হাই না, একটু ঠান্ডা টাইপের জায়গাতে ধরো ভালো হয়, খুব ঠান্ডাও না। তো এদিকে দেখতে পাচ্ছ যে আমি এখন কফি বাগানের নিচে আছি। আর দেখো যে গাছগুলো আমার থেকে বড়, বাট খুব একটা বড় না। আর দেখতে পাচ্ছ যে শাখা প্রশাখাগুলো মানে যে তোমার যেরকম বড় গাছ হয় সেরকম না, এদিকে ওদিকে সোজা না, যে এর কাঠ দিয়ে কোনো কাজ হবে না। দেখতে পাচ্ছ যে কীরকম মানে। তো বন্ধুরা এটা হচ্ছে যে কফি গাছ। আর আমি তোমাদেরকে ফলটা দেখাই চলো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ফল ধরে আছে, তো শুকিয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কফি ফল। এই যে এইটার মধ্যে হচ্ছে যে বীজ আছে, এবং সেই বীজটাকে রোস্ট করে পরে মেশিন দিয়ে কফি বানানো হয়। তো এইটা হচ্ছে সেই কফি বাগান। বন্ধুরা গাছটা ভালো করে দেখেন, যে আমি আগে দেখাই গাছটা আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন যে গাছটা কিভাবে মানে উঠেছে। এই যে এইভাবে বড় গাছের গায়ে লতাপাতাভাবে বেড়ে ওঠে, যেমন আমাদের ধরেন যে যে গাছগুলো। আবার আমি দেখাচ্ছি পাশে একটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা উপরেও দেখেন যে এই ওপর পর্যন্ত উঠে আছে। তো হচ্ছে এটাই সেই গাছ। তো এটা কি গাছ চলেন বন্ধুরা আমি বলি। তো এটা হচ্ছে যে আমরা যে মশলা খাই গোলমরিচ বা ব্ল্যাক পেপার, তো এটা হচ্ছে সেই গাছ। তো সেই গাছটা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে যে এই গাছটার মশলাই এত দামি, বা এই গোলমরিচ বা ব্ল্যাক পেপারের দামটা আমরা জানি যে আমাদের ওখানে কত। তো সত্যি বন্ধুরা গাছটা দেখে মনে হবে না যে এই গাছটার ফল এত দামি। তো এইরকম একটা মানে পান পাতার মতো দেখতে, হ্যাঁ। আর এভাবেই ধরে। তো এটার দাম হওয়ার পেছনে হয়তো আর একটা কারণও আছে, যে এটা খুব দেখেন যে এটা রেয়ার, মানে খুব একটা এর ফল খুব একটা বেশি ধরে না। একটা গাছ থেকে আপনি বেশি ফল পাবেন না। তো এই যে এইভাবে গাছ প্রত্যেকটা গাছে গাছে এই যে দেখতে পাচ্ছেন হয়ে আছে। তো একটা গাছ থেকে মানে যখন হচ্ছে যে আপনার হচ্ছে যে বেশি পাওয়া যাবে না, তখন তো অবশ্যই দাম বেশি হবে। তো কেমন ফল ধরে আছে আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের গোলমরিচ, এবং এগুলো হচ্ছে যে খেলেও এখনও ঝাল আছে। আরও কিছু পড়ে আছে দেখেন, যেখানে শুকনো এই যে শুকনো পড়ে আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর এই যে আরও পড়ে আছে, এই যে লাল, এগুলো লাল হয়েছে। তো এরকম যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে হচ্ছে আপনার পেড়ে গাছ থেকে শুকোতে হয়, এবং শুকোনোর পরে ছাড়িয়ে তারপরে সেটা গোলমরিচ রূপে এখানে বিক্রি হয়। তো বন্ধুরা তো দেখতেই পেলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি কি আগে এই গাছ দেখেছিলেন কিনা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন।